আসসালামু বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বেসিক্যালি ইন্ডেক্সটা দেখার চেষ্টা করব। মার্কেট পুলব্যাক কোন জায়গা থেকে হতে পারে বা কারেকশন হলে আর কতটুকু কারেকশন হতে পারে। তো ইন্ডেক্স তো আজকে 80 পয়েন্টের বেশি কমেছে। ডিএস 30 পড়েছে প্রায় 29 পয়েন্ট। লেনদেন যতদূর মনে আছে 600 কোটির নিচে লেনদেন আছে। এর মানে বাজারে অংশগ্রহণটা, মানুষের অংশগ্রহণ কমে গেছে। একটা কারণ হতে পারে একটা ভয় কাজ করছে। আমাদের বিনিয়োগ শিক্ষা চ্যানেল আগে যেটা বলেছিল বাজার 5100 পয়েন্টের দিকে যেতে পারে। রিপিটেডলি আমরা একটা কথাই বলছি, 5100। তো ঠিক সেটাই তো হলো। আজ বাজার বন্ধ হয়েছে 5116 পয়েন্ট। ঠিক আমরা যেটা বলেছিলাম 6 পয়েন্ট উপরে। তো আগামীতে আসলে কি হতে পারে ইন্ডেক্সটাতে, যদি আমরা আউটলুকটা 20 তারিখ পর্যন্ত রাখি, একটা সরকার টাইম ফ্রেম 20 তারিখ পর্যন্ত নাটকীয় একটা মুভ দিতে পারে। তার কারণ হচ্ছে কি, মার্কেট এখন পুলব্যাকের প্রস্তুতিতে আছে, পুলব্যাক হওয়ার একটা সম্ভাবনার মধ্যে আছে। তো বিনিয়োগ শিক্ষা চ্যানেলের হিসেব অনুযায়ী আগামী 20 থেকে 26 তারিখের আশেপাশে বাজার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে। তবে এখানে একটি তবে আছে, তবেটা হচ্ছে আগে 5074 এর আশেপাশে গিয়ে রিভার্সাল দিতে হবে, এবং সেই সুযোগেই যারা স্মার্ট ট্রেডার আছে, ইনস্টিটিউশনাল মানি যারা ইনভেস্ট করবে তারা ঢুকে পড়বে। তার মানে হচ্ছে একটা পয়েন্ট আমরা পেলাম নতুন করে 5074। তো সঠিক প্রস্তুতিটা আমাদের নিতে হবে। প্রস্তুতিটা কিভাবে হতে পারে, আমরা যদি আজকে বাজারটা দেখি বা যেভাবে সেল প্রেসার আসলো, এখানে এমন কিছু ভয়ানক ট্রেন্ড ধরা পড়েছে যেগুলো না জানলে আপনি ক্ষতিগ্রস্ত হতেই পারেন। অনেকেই বলবে নেগেটিভ কথা বলছি, বাট এগুলো মাথায় রাখলে আমাদের ভবিষ্যৎ প্রস্তুতিগুলো নিতে সুবিধা হবে। তাহলে কি কোনো আশার আলো নাই আমাদের? একটা হচ্ছে একটা পয়েন্ট এরকম হতে পারে, বাজার যদি 5293 লেভেল স্পর্শ করে এবং অন্তত 2 দিন ধরে রাখতে পারে, তাহলে আমরা ধরতে পারি 5444 লেভেলের দিকে যাত্রা শুরু হতে পারে। এটা হচ্ছে এক আশার আলো। 2 নাম্বার আশার আলো হচ্ছে, আর বাজার যদি 5444 পয়েন্ট কোনোভাবে একবার যেতে পারে, তবে সেটা নিশ্চিত আপট্রেন্ড এর শুরু হবে। তাহলে এখানে আরো দুটা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে, এগুলো মাথায় রাখবেন, 5293, দেন হচ্ছে 5444। তো এখন যারা ট্রেডার আছে, ট্রেডাররা কি করবে, বা কৌশলী ট্রেডার যারা আছে তাদের জন্য কি টিপস দেওয়া যেতে পারে? ভালো স্টক খুঁজে বের করতে হবে ভাই। মিড ক্যাপের মধ্যে ভালো যে স্টক গুলো আছে, এগুলো অল্টারনেট আসলে কিছু নাই, ভালো স্টক খুঁজে বের করতে হবে। সেখানে আপনারা ধরেন চার্টে যান, একটা স্টকের চার্টে যান, সেখানে 15 মিনিটের চার্ট দেখেন, 30 মিনিটের চার্ট দেখেন, টাইম ফ্রেমে যেগুলো এন্ট্রি সিগন্যাল দিচ্ছে বা 50 উইকস লো এর কাছাকাছি আছে, এই স্টকগুলো খুঁজে বের করেন। তাহলে এখন যারা লং টার্ম ইনভেস্টর তারা কি করবে? লং টার্ম ইনভেস্টরদের জন্য সাজেশন হচ্ছে ধৈর্য ধরুন, কারণ সামনে সময়টা যে খুব ভালো এরকম মনে হচ্ছে না, আর অন্ধকারে ঢিল মারা তো উচিত না। আমরা যদি কনফার্মেশন না পাই, তাহলে বড় ইনভেস্টররা কখনোই মার্কেটে আসবে না। তারা যখন মনে করবে এই মার্কেটে ইনভেস্ট করে টাকা থেকে একটা রিটার্ন নিতে পারবে, তখনই লং টার্ম ইনভেস্টররা আসবে। তাহলে শর্ট টার্ম ট্রেডাররা কি করবে? একটু সাবধানে, আগে বাড়তে হবে। বাজারে 5074, 5293 এবং 5444, এই তিনটা সংখ্যাকে একদম মাথায় গেঁথে রাখুন। জাস্ট তিনটা সংখ্যা, একটা হচ্ছে 5074, 5293, আর একটা হচ্ছে 5444। আর এখন কোনোভাবেই বড় ধরনের কেনার সময় না।
বাজার যখন কনফার্ম পুলব্যাক না দিলে ক্যাপিটালটা সেফ রাখাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো পুরো বিষয়টাকে যদি সামারি করার চেষ্টা করি, সেটা হচ্ছে বাজার আসলে এখনই ঘুরে দাঁড়াচ্ছে না, কিন্তু একটা উত্তেজনা কাজ করছে সবার মধ্যে। আপনি যদি স্মার্ট হন তাহলে আজকে দুর্বল বাজারই হতে পারে আপনার আগামীর লাভের সিঁড়ি। আর এখন সময় তথ্য সংগ্রহের, শেয়ার বাছাইয়ের এবং কৌশল তৈরি করার। শেষ কথা হচ্ছে সবচেয়ে ভালো স্টক কখনোই বেশি আলোচনায় থাকে না, সেটাই কিনুন যার চার্ট লাল হলেও ভিতরটা নীল। অর্থাৎ একদম মানে ফর দ্য গডস সেক কারো থেকে স্টক নিয়ে এখনো যদি এগুলা ভাই অফারগুলো পরিবর্তন না করেন, কারো থেকে স্টক নিয়ে কখনো স্টক কিনবেন না, প্রফিট করতে পারবেন না, একটা কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারবেন না। আপনারা বুঝে ট্রেড করেন, বুঝে ইনভেস্ট করেন এবং ওই শেয়ারটাই কিনেন যে শেয়ারটা নিয়ে কোথাও আলোচনা নাই, একেবারে কম রেটে পড়ে আছে, বাট ভেতরের তথ্য ভালো, ফান্ডামেন্টাল ভালো, কিনে চুপ করে বসে থাকেন। আর এখনই কেনার সময় আসে নাই, আমাদের কনফার্মেশন লাগবে। বাজারটা 5074 থেকে পুলব্যাক করে ঘুরে যাবে, ইনশাআল্লাহ ঘুরে যাবে। এবং আরো দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে, যে দুটো পয়েন্ট বললাম 5444 আর 5293, এই দুটো পয়েন্ট মাথায় রাখবেন। তো মোটামুটি যে খারাপ সময়টা আমরা পার করে ফেলেছি, একটা টেম্পোরারি পুলব্যাক আমরা দেখতে পাবো বাজারে, বাট এটা কখনই কনফার্মেশন না, বাজার আপট্রেন্ডে চলে যাচ্ছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।